বন্ধুরা, গরমের সময় আইসক্রিম খেতে কে না বেশি পছন্দ করে। তো আজকে আমি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন, আর পারলে এই প্রক্রিয়ায় বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুবই দুর্দান্ত হয়। দেখুন কত সুন্দর এবং নরম হয়েছে আইসক্রিমটা। তো আমি এখানে 500 গ্রাম দুটো আমের ওজন আমি নিয়ে নিয়েছি, পাকা আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আম দুটোকে ভালোভাবে আমি এভাবে কাটিং দিয়ে নেব। তো একটা ছুরি দিয়ে আমগুলোকে কেটে জাস্ট আমের শাঁসগুলোকে মোটামুটি মানে বের করে নিতে হবে। তো আটির গায়ে দেখুন যা শাঁস থাকবে এভাবে সব মানে আপনারা আমি ছুরি দিয়ে নিচ্ছি, আপনারা পারলে বটি দিয়ে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সমস্ত আমের শাঁস অংশগুলো আমি কেটে নিয়েছি। তারপরে এরকম ছুরি দিয়ে এভাবে উপর থেকে কাটিং করে নিলে আমের শাঁসটা আমের খোলার গায়ে থেকে মানে ছাড়িয়ে নিতে সুবিধা হবে। তো দেখুন এই প্রক্রিয়া একদম খোসার গায়ে থেকে পুরোপুরি চামচ দিয়ে সব শাঁসগুলো বার করে নেওয়া সম্ভব হবে। তো আমি এখানে পুরোপুরি সব আমের শাঁসগুলোকে বার করে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি। এটাকে পুরোপুরি একদম ভালোভাবে পেস্ট করতে হবে। মিক্সার গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি। তো জল না দিয়ে শুধু একবার মানে ভালো করে একবার পেস্ট করে নিলেই হয়ে যাবে, কারণ আজকে আমি কোনো জলের ব্যবহার করব না। জল ব্যবহার করলে আইসক্রিমটা বেশ ক্রিস্টাল একটা অংশ থেকে যায়, সফট হয় না। তো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপর কিছু আমি ব্রিপ ক্রিম আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমুল ক্রিমও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ব্রিপ ক্রিমটা নিয়ে নিয়েছি। তো ক্রিমটাকে আমি এভাবে একটু ঘুরিয়ে নেব মিক্সার গ্রাইন্ডার যাতে জাস্ট মানে একদম ফেনাটা ভালো হয়। তো দেখুন এটা একদম পুরো একদম গাঁজার মতো হয়ে গেছে মানে ঘুরিয়ে নেওয়ার ফলে। এটা আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যে আমের শাঁস অংশটাকে আমি করে নিয়েছিলাম, তো সেখানে আমি ব্রিপ ক্রিমটা আমি পুরোপুরি ঢেলে দিলাম। ক্রিম এবং আমের শাঁসের সঙ্গে ভালোভাবে একটা স্প্যাচুলা যেভাবে পুরোপুরি মিক্স করে নেব শাঁস এবং ক্রিমটার সঙ্গে। দেখুন পুরো মিক্সিংটা আমার খুব ভালো একদম হয়ে গেছে। আর এখানে আমি 200 গ্রাম আমুলের কনডেন্স মিল্ক আমি নিয়ে নিয়েছি। তো এই কনডেন্স মিল্কেও আমার মিষ্টি থাকে, আমি চিনি এখানে ব্যবহার করবো না। 200 গ্রাম পুরোপুরি আমি ঢেলে দেবো। আপনারা যারা কনডেন্স মিল্ক ব্যবহার করেন অবশ্যই জানেন যে এতে কত মানে চিনি থাকে, মিষ্টি থাকে। তো আর একটু কালারের জন্য আমি একটু হলুদ ব্যবহার আমি করেছি এখানে, যাতে আর একটু হলুদ হয় মিশ্রণটা। তো দেখুন ভালোভাবে এটাকে হলুদের সঙ্গে আমি এটাকে পুরোপুরি মিশিয়ে নিচ্ছি এভাবে। তো আমার এখানে মিক্সিংটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঠিক থেকে ব্যাটারটা তৈরি হয়েছে। আর কিছু ড্রাই নাটস আমি নিয়ে নিচ্ছি, আমন্ড এবং আখরোট। তো এগুলো একদম কুচি কুচি করে কাটিং আমি করে নিয়েছি। তো আমি যে পাত্রে আইসক্রিমটা জমাবো সেই পাত্রের নিচে কিছুটা অংশ আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর বাকি কিছু অংশ ছিল যেটা আমি একদম এই মিশ্রণের সঙ্গে আমি এটাকে মিক্সিং করে নেব। ড্রাই নাটস আপনারা চাইলে দিতে পারেন, এটা অপশনাল, আর নাও দিতে পারেন, যদি আপনার পছন্দ হয় দেবেন, না চাইলে না দেবেন। তো ড্রাই নাটসের সঙ্গে ভালোভাবে মিক্সিং করা আমার ওখানে হয়ে গেছে। তো মিশ্রণটি পুরোপুরি আমি একদম এই পাত্রে আমি এভাবে ঢেলে দেবো একদম যা মিশ্রণটা, এটা আইসক্রিম মানে জমার যে পাত্র। তো পুরোপুরি আমি ঢেলে আমি এখানে দিয়ে দিয়েছি। এখানেও একদম দেখতে পাচ্ছেন উপর থেকে আমি ঢাকনা চাপাটা আমি দিয়ে দেবো। এভাবে আমি ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা আমি রেখে দেবো। ডিপ ফ্রিজে দিলে একদম পুরোপুরি এটা পুরো জমে একদম আইসক্রিমের পরিণত হবে। তো দেখুন ডিপ ফ্রিজ থেকে আমি এটাকে পুরো বার করে নিয়েছি 7-8 ঘন্টা পর। তো দেখুন একদম কত সুন্দরভাবে এটা পারফেক্টভাবে জমে গেছে। তো যে আইসক্রিমের যে এটা হয়, আমি দেখুন পুরো গোল বলের আকারে কিছুটা আমি রোল এখানে আমি নিয়ে নিচ্ছি এভাবে। দেখুন স্কুপার যেটা হয় আইসক্রিমের, তো গোল গোল বলের মতন আইসক্রিম আমি এভাবে তুলে নিচ্ছি। আপনারা পারলে এটাকে মানে কাটিং করেও ব্যবহার করতে পারেন। তো কাটিং করলে একটু জলে দিয়ে দেবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।